সো হ্যালো বন্ধুরা, আজকে ছিল শুক্রবার। আমি বেরিয়ে পড়েছিলাম তখন ঘড়িতে প্রায় 5টা। ভাই আমাকে স্টেশনে নামিয়ে দিয়েছিল আর আমিও চললাম আমার উদ্দেশ্যে। আমি স্টেশনে পৌঁছাতেই ট্রেন চলে এসেছিল। এখানে আমরা 3জনের ট্রেনে উঠে পড়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর ওখানে পৌঁছে গেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার। সবাই হয়তো বুঝতেই পারছো আমি আজকে কোথায় যাচ্ছি। আমি শুনেছি এই নৈহাটির বড় মা নাকি কাউকে ফেরায় না। আমিও মনে কিছু আশা নিয়ে চলে এসেছিলাম বড় মার কাছে। তোমরা হয়তো বলতে পারো যে আমি নিজের স্বার্থের জন্য, কিন্তু তেমনি এটাও তো ঠিক যে কোনো মানুষই বিপদে না পড়লে ভগবানকে ডাকে না। তো সব কিছু পেরিয়ে আমি পৌঁছে গেছি মায়ের কাছে। তো এখানে একটা ডালা নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য। তো প্রথমে হাতে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তারপরে ডালাটা হাতে দিয়েছে। তো সেই ডালাটা নিয়ে আমি আর আমার সাথে যারা গেছিলো পুজো দিতে, তো তাদের সাথে আমিও চলে গেছিলাম মন্দিরের ভেতর। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার বাইরে। সকালে আকাশে খুব একটা মেঘ ছিল না, হট করেই বৃষ্টিটা নেমেছিল। তো এখানে বড় মার মন্দিরের ওপরে লেখা ছিল ধর্ম যার যার, বড় মা সবার। এটা দেখে খুবই ভালো লাগলো। তো এখানে আমি আর আমার সাথে যে গেছিলো আমরা দুজনেই ভেতরে চলে গেছিলাম পুজোর উদ্দেশ্যে। লাইনেও খুব ভিড় ছিল। আমরা প্রথমে বুঝতে পারিনি কোন দিক দিয়ে ভেতরে যেতে হবে। তারপরে একজন বলে দিল যে এই দিক দিয়ে ভেতরে যাও। তো ভেতরে গিয়ে দেখলাম এরকম লাইন বাই লাইন, খুব একটা ভিড় ছিল না। এবার বৃষ্টির কারণেই হয়তো খুব একটা ভিড় ছিল না। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে আমরা ভেতরে চলে গেছি। গিয়ে এই যে বড় মাকে দর্শন করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। তো বাইরে এসেও দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে জানি না কেন এরকম হলো, এত বৃষ্টির মধ্যেও আমি পুজো দিতে গেছি। তারপরে এখানে আমি বাইরে এসে এখান থেকে যে বড় মার যেই তিলকটা দেয় সেটা নিয়ে ছাতা নিয়ে এখানে বাইরে আমরা চলে এসেছি। তো বৃষ্টিতে ভিজতেও ভালো লাগছিল, আবার বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লেগে যাবে, তাই ছাতাটাও নিয়েছিলাম। এবার এখানে আমি চলে এসেছিলাম নৈহাটি মন্দিরের পাশে যে একটা গঙ্গা আছে, ওখানে এসে কটা ভিডিও করে এখানে খুব খিদে পেয়ে গেছিলো বলে একটা কচুরির দোকান থেকে কচুরি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এইবারে বাড়ি যাওয়ার পথে দেখি একটা ছবির দোকান। তো এখান থেকে একটা মায়ের ছবি নিয়ে নিয়েছিলাম। তো এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো স্টেশন থেকে বেশি দূর না। স্টেশনে এসে খুবই ক্লান্ত লাগছিল আর এখানে স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। তো আজকের জন্য এটুকুই, বাই বাই।